ফলের পিছে ছুটলে কখনো সফলতা আসে না, কর্মের পিছনে ছুটো, তাহলে কিন্তু সফলতা নিজে এসে তোমার কাছে ধরা দিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তবে আজকে কিন্তু সন্ধ্যার থেকে ভিডিওটি করতেছি, কারণ সকালবেলার কোনো ভিডিও আমি বানাতে পারি নাই। আজকে সকালবেলা অনেকটাই ঝামেলাতে ছিলাম। তো আপনারা আমার সাথে থাকুন, আমি সন্ধ্যা থেকে কি কি কাজ করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। জীবন মানে যুদ্ধ। পুরুষরা যেমন বাহিরে যুদ্ধ করে, নারীরাও কিন্তু তেমন ঘরে যুদ্ধ করে। তো জীবন চলার পথে কিন্তু মেয়েরাই বড় যোদ্ধা। তাদের নিজের বলতে কিছু নেই, নিজের বাড়িটাও এক সময় পর হয়ে যায়। মেয়েরা মানিয়ে নিতে নিতে চলতে চলতে কিন্তু এক সময় তাদের আয়ু ফুরিয়ে যায়। একটা মেয়ে কিন্তু পারে তার হাজারটা স্বপ্নকে বালিচাপা দিয়ে অন্যের জন্য বাঁচতে। মেয়েরা কিন্তু জানে কিভাবে তার কষ্ট লুকিয়ে হাসতে হয়। মেয়ে হয়ে নিজের সব স্বপ্ন পূরণ করা কিন্তু খুব কঠিন। একটা মেয়ে সব সময় সব জায়গায় কিন্তু অসহায়, কখনো নিজের স্বপ্নের কাছে, কখনো তার নিজের ইচ্ছের কাছে। একটা মেয়ের নীরব চোখের পানি কেউ কখনো দেখতে পায় না। মেয়েরা আমাদের সমাজে আসলে খুব অসহায়। মেয়েদের কিছু জানা অজানা কথা আমি বলে ফেললাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। আজকে দুপুরবেলা কিন্তু আমাদের বেডশিটটা আমি উঠিয়ে নিয়েছিলাম, কারণ অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল। তো উঠিয়ে আমি বেডশিটটাকে কিন্তু ধুয়ে দিয়েছি। দুপুরবেলা কিন্তু বেডশিটটাকে আর বিছাতে পারিনি, কারণ অনেকটাই কাজ করেছি। তো বিকালের দিকে ভাবছি বেডশিটটাকে একটু বিছিয়ে নিই। তবে ছেলেদের রুমের বেডশিটটা কিন্তু উঠাই নাই। আমি কিন্তু 2 দিনে 2টা বেডশিট ধুই, একদিনে 2টো বেডশিট ধুতে পারি না, কারণ বেডশিটের সাথে শুধু বেডশিটই থাকে না, আরও কিন্তু অনেক কাপড় চোপড় থাকে। কারণ আমাদের কাজ কিন্তু আমি একাই করি, আমাদের কোনো কাজের খালা নেই। আমি কিন্তু একা হাতেই সব কাজগুলো সামলাই। তো শুধু কাপড় চোপড় ধোয়া তো একটি সংসারে থাকে না, অনেক কাজ থাকে, একাই সামলাতে হয়। ইউটিউব জার্নিংটা কিন্তু আসলে অনেক কষ্টদায়ক, অনেক পরিশ্রম করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। তবে আমি আগে বুঝতাম না, মাত্র কয়েকদিন যাবৎ হয়েছে আমি ইউটিউব জগতে এসেছি। তো ইউটিউব জগতে এসে আমি বুঝতে পারলাম যে আসলে যারা বড় বড় আপুরা ভাইয়ারা সামনের দিকে এগিয়ে গেছে, তাদের সফলতা এসেছে তাদের পরিশ্রম ও ধৈর্যের কারণে। যাদের ছোট ছোট ইউটিউব চ্যানেল রয়েছে তাদের জন্য আমার দোয়া রইল, তারা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাদের পরিশ্রম ও ধৈর্য দিয়ে। আমার ভিডিওটি যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। বেডশিটটা কিন্তু আমার বিছানো হয়ে গেছে। তো বেডশিট বিছানার আগে কিন্তু খাটটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তো খাটটা ঝাড়ু দেওয়ার পর কিন্তু অনেকটাই বালি এসে পড়েছে ফ্লোরে। বেডশিট বিছানোর পর কিন্তু ঘরগুলো অনেক বালি হয়ে যায়। তবে বেডশিট বিছানোর পর কিন্তু ঘরগুলোকে ভালো করে আবার ঝাড়ু দিতে হয়। তবে আমি অফ ক্যামেরাতে কিন্তু সবগুলো রুম ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তো সব কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না, কারণ ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যায়। ঘরটর গুছানোর পর কিন্তু আমি চলে যাব রান্না করতে। আমি কিন্তু 2 বেলাই রান্না করি, দুপুরেও রান্না করেছিলাম। তো আমি আর আমার ছোট ছেলেটাই ছিলাম বাড়িতে, তো সেজন্য একটু চিংড়ি মাছ ভুনা করে নিয়েছিলাম, আর ওকে একটা ডিম ভেজে দিয়েছি। যেহেতু বাড়িতে কেউ নাই, মা ছেলে দুইজনে, সেজন্য অল্প কিছু রান্না করে নিয়েছিলাম। তো বাকি রান্নাগুলো কিন্তু এখন করে নিব। ঘরটা ঝাড়ু দেওয়ার পর কিন্তু একটু বারান্দাটাকেও ঝাড়ু দিয়ে নিব। তো বারান্দাতে কিন্তু অনেক ময়লা থাকে, যদি বারান্দাটাকে পরিষ্কার না করি তাহলে কিন্তু ওই ময়লা আবার ঘরে চলে আসে। সেজন্য আমি যখনই ঘর ঝাড়ু দিই তখনই কিন্তু আমি বারান্দাটাকেও পরিষ্কার করে নিই।
তবে এখন চলে আসলাম রান্না করার জন্য রান্নাঘরে। তো চুলাতে রান্নার আগে একটু আমি চা বানিয়ে নিলাম। রাহিনকে 1 কাপ দিয়ে দিব আর আমি 1 কাপ খেয়ে নিব। চায়ের পরিমাণটা কিন্তু একটু বেশি হয়ে গেছে, তো এখানে 2 কাপ নিয়ে নিয়েছি, বাকিটা কিন্তু রেখে দিয়েছি। এর সাথে রাহিনকে 1 প্যাকেট কেক দিয়ে দিলাম। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে গরুর মাংস। অবশ্য পেঁপেটা কিন্তু আমি একটু ব্লেন্ডার করে নিয়েছিলাম। পেঁপেটাকে আগে একটু সিদ্ধ করে তারপরে কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি। তবে পেঁপে ব্লেন্ডার করে দিলে কিন্তু মাংসের ঝোলটা অনেক গাঢ় হয়। তবে আমি কিন্তু এভাবে রান্না করি, পেঁপে ব্লেন্ডার করে গরুর মাংসতে দিয়ে দিই। তবে আমার ছেলেরা আবার ঝোলটা অনেক পছন্দ করে, তো ওরা পাতলা ঝোল হলে আবার খেতে চায় না। সেজন্য আমি কিন্তু সবসময় একটু পেঁপে ব্লেন্ডার করে তারপরে মাংসের ভিতরে দিয়ে দিই, তাহলে কিন্তু ঝোলটা অনেক ঘন হয়। তবে আপনারা যারা না জানেন এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। মাংসটা কষানো হলে কিন্তু আমি কিছুটা আলু দিয়ে দিব। তবে এখানে রাহিনকে আমি পড়তে বসালাম, তো ওর আবার সামনে পরীক্ষা, যদি আমি হাতে হাতে না পড়াই তাহলে কিন্তু ওই পড়তে চায় না, সেজন্য আমি বসে থেকে কিন্তু ওরে পড়াই। তবে আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরাতে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।